আজকে আমরা এমন একজনের কথা বলবো যার গল্পটা শুনলে মনে হতে পারে যেন সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে আসা, কিন্তু না, এটা একদম সত্যি। নাম তার সুবর্ণ আইজ্যাক বারি। চলুন এই বিস্ময় প্রতিভার দুনিয়ায় একটু ঢু মেরে আসি। আচ্ছা, ১২ বছর বয়সে আমরা কি করতাম? মানে ভাবুন তো একবার, স্কুল, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা, তাই না? এটাই তো স্বাভাবিক। কিন্তু যার কথা আমরা বলছি, মানে সুবর্ণ আইজ্যাক বারি, তার গল্পটা শুনলে এই স্বাভাবিক শব্দটার মানে হয়তো পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক তার অবিশ্বাস্য প্রতিভা দিয়ে। সুবর্ণর গল্পটা এমন একটা জায়গা থেকে শুরু হয় যা শিক্ষা জগতের সব নিয়মকানুনকে যেন এক ধাক্কায় ভেঙে দিয়েছে। দেখা যাক তার সেই প্রথম বড় পদক্ষেপটা কী ছিল। স্ক্রিনের দিকে তাকান, শুধু একটা সংখ্যা ১২। এই একটা সংখ্যাই কিন্তু সুবর্ণর পুরো গল্পের কেন্দ্রবিন্দু। কারণ এই বয়সে ও এমন কিছু একটা করে দেখিয়েছে যা কিনা বড়দের জন্য একটা বিশাল স্বপ্ন। হ্যাঁ, ঠিকই দেখছেন। মাত্র ১২ বছর বয়সে হাই স্কুল গ্র্যাজুয়েট। ভাবা যায়, যখন ওর বয়সী ছেলেমেয়েরা সবে মিডল স্কুলে ঢুকছে, ঠিক তখনই সুবর্ণ নিউ ইয়র্কের ম্যালওয়ার্ড হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। এটা অবিশ্বাস্য ছাড়া আর কি। আর এই অসাধারণ প্রতিভার জন্যই কিন্তু ওকে একটা বিশেষ নামে ডাকা হয়, একটা উপাধি দেওয়া হয়েছে যা ওর মেধার গভীরতাকে এক কথায় বলে দেয়: আধুনিক যুগের আইজ্যাক নিউটন। তো পরের ধাপে আসি, আধুনিক যুগের নিউটন। কিন্তু কেন এত বড় একটা নাম? কেন ওকে আইজ্যাক নিউটনের সাথে তুলনা করা হচ্ছে? এটা কি শুধু কথার কথা, নাকি এর পেছনে আসলেই গণিত আর ফিজিক্সের কোনো জটিল ব্যাপার আছে? চলুন রহস্যটা একটু ভেদ করা যাক। কারণটা হলো ওর মাথাটা এমনভাবে কাজ করে যে গণিত আর ফিজিক্সের জটিল সব সমস্যা, মানে যেগুলো সমাধান করতে বড় বড় গবেষকদেরও ঘাম ছুটে যায়, সেগুলোও সমাধান করে ফেলে। কোয়ান্টাম ফিজিক্স, স্ট্রিং থিওরির মতো কঠিন কঠিন বিষয়গুলো ওর কাছে নাকি পাজল মেলানোর মতো সোজা। আর এই অবিশ্বাস্য ক্ষমতাটাই ওকে সারা বিশ্বে পরিচিত করে তুলেছে। ওর একাডেমিক জার্নিটা দেখুন, কি সাংঘাতিক গতি! একদিকে মুম্বাই ইউনিভার্সিটি ওকে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রফেসর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আবার অন্যদিকে মাত্র ১২ বছরেই হাই স্কুল শেষ, আর এখনও তৈরি হচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো একটা জায়গায় পড়ার জন্য। মানে সময় যেন ওর কাছে কোনো ব্যাপারই না। কিন্তু সুবর্ণর দুনিয়াটা কিন্তু শুধু অঙ্ক বা বিজ্ঞানের ফর্মুলাতেই আটকে নেই। ওর মেধার পাশাপাশি ওর একটা খুব সংবেদনশীল মনও আছে, আর সেটাই ওকে একটা নতুন পরিচয় দিয়েছে। চলুন ওর সেই অন্য দিকটা নিয়ে একটু কথা বলা যাক। জানেন, এই জিনিয়াস ছেলেটা আবার একজন লেখকও। ওর লেখা একটা বই আছে, নাম দ্য লাভ। আর এই বইতে ও কোনো কঠিন সায়েন্সের কথা বলেনি, বরং ও চেয়েছে সারা দুনিয়ায় শান্তির একটা বার্তা ছড়িয়ে দিতে। কতটা মানবিক ভাবুন তো। এবার আসি আমাদের শেষ পর্বে, বাংলার গর্ব, বিশ্বের বিস্ময়। দেখুন, সুবর্ণর গল্পটা কিন্তু শুধু ওর একার সাফল্যের গল্প না। ওর এই অর্জন কিভাবে পুরো বাঙালি কমিউনিটির জন্য একটা গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে আর সারা বিশ্বের তরুণদের জন্য ইন্সপিরেশন হয়ে উঠছে, সেটাই এখন দেখার বিষয়। তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি পেলাম? সুবর্ণ শুধু ১২ বছরের একজন হাই স্কুল গ্র্যাজুয়েট বা সায়েন্সের জিনিয়াসই না, ও একই সাথে শান্তির কথা বলা একজন লেখক, আর বিশ্বমঞ্চে বাঙালি হিসাবে আমাদের সবার মুখ উজ্জ্বল করা এক প্রতিনিধি। মানে ট্যালেন্ট, মনুষ্যত্ব আর নিজের ঐতিহ্য, এই তিনটের এক অসাধারণ মিশ্রণই ওকে জীবন্ত কিংবদন্তি বানিয়ে তুলেছে। সুবর্ণর এই জার্নিটা আমাদের খুব সহজ কিন্তু খুব দামি একটা কথা মনে করিয়ে দেয়, আর সেটা হলো সত্যিকারের ট্যালেন্ট আর জেদের কাছে ক্যালেন্ডারের পাতা বা ঘড়ির কাঁটা এসবের কোনো দাম নেই। বয়সটা আসলে জাস্ট একটা নাম্বার। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থাকছে, সুবর্ণর জীবন থেকে কি আমরা এটা শিখতে পারি যে মানুষের সম্ভাবনার আসলে কোনো বয়স হয় না? ট্যালেন্ট আর ইচ্ছাশক্তি যদি থাকে, তাহলে কি যে কোনো বয়সেই অসম্ভবকে সম্ভব করা যায়? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই নিজের ভেতর থেকে খুঁজে নিতে হবে।